বোলিংয়ে টাইগাররা শুরুটা খুব ভালো করতে না পারলেও পরে কিন্তু পুষিয়ে দিয়েছে। 169 রানের টার্গেট দিতে পেরেছে ভারত। যদি ভারতের টিম হিসেব করা হয় তাহলে সেটা খুব বেশি নয়। তবে এবার দেখার বিষয় টাইগাররা আসলে সেই রানটাকে কিভাবে চেজ করে। একদিকে অভিজ্ঞ ব্যাটার এবং উইকেট কিপার, সেই সাথে অধিনায়ক লিটন কুমার দাস দলে নেই, ইনজুরির কারণে তিনি দলের বাইরে। জাকের আলী সেখানে অধিনায়কত্ব করছেন। এই জায়গাটায় বড় একটা ঘাটতি শুরুতেই লক্ষ্য করা গেছে। তবে তারপর যেভাবে ঘাটতিটা কাটিয়ে উঠে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে সেটা স্বপ্ন দেখিয়েছে। তবে এবার কথা হচ্ছে বাংলাদেশ এই রানটাকে মাথা ঠান্ডা রেখে চেজ করতে পারবে কিনা, কিংবা মাঝপথে কিংবা কাছাকাছি গিয়ে হোঁচট খাবে কিনা, সেই প্রশ্নটা এখন বড় হয়ে উঠছে। বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে, নাকি নড়বড়ে অবস্থায় সেই যদি কিন্তু সমীকরণে গিয়ে হার্টবিটটা বাড়িয়ে দেবে? বলতে হবে বাংলাদেশের খেলা দুর্বল চিত্তের মানুষ দেখবেন না, তাহলে স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক যে কোনো সময় হতে পারে। বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে সেদিকে আগাচ্ছে, ও বিশেষ করে এই টিমে অভিজ্ঞতার অনেক অভাব রয়েছে। যেমন তরুণরা খেলছেন, ভালো খেলছেন, কিন্তু অভিজ্ঞতার যে ছাপ তারা রাখতে পারছেন না, এবং টিমকে লিড দেওয়ার মতো অভিজ্ঞ লোক খুবই কম আছে। এবার দেখা যাক তারুণ্য দিয়ে তারা এই ঝড়টাকে সামলে নিতে পারেন কিনা। ঠান্ডা মাথা রাখতে পারলে কিন্তু ম্যাচটা জয় করা অসম্ভব কিছুই নয়, বরং একরকম বাংলাদেশের গ্রিপেই ছিল ম্যাচটা। এবার দেখা যাক টাইগাররা কোন দিকে আগায়।